হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার সাথে আছে এখন মইনুল ভাই। এখন আমার পিছনে আমার রুম, মানে রুমের ভিতর থেকেই ভিডিওটা করতেছি। ঠিক আছে, তো কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন, আর কারো কিছু জানা থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। তো আমরা প্রশ্ন করার আগেই আমার কিছু কথা, সেটা হলো যারা এখনও আমার চ্যানেলটা এবং আমার পেজটা যারা সাবস্ক্রাইব এবং ফলো করেন নাই, তারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন। তো আজকের বিষয়বস্তু হলো ইউরোপ থেকে যারা নেই, আপনারা ইউরোপ থেকে যেমন সেনজেনভুক্ত দেশে যারা 29টা 30টা দেশ আছে, তারা বিভিন্ন খুবই আমাকে নক দিতেছেন যে ভাই আমি ইতালি থেকে আসতে পারবো কিনা, জার্মান থেকে আসতে পারবো কিনা, স্পেন থেকে বা পর্তুগাল থেকে, পোল্যান্ড থেকে, সার্বিয়া, রোমানিয়া, বিভিন্ন দেশ থেকেই ডেনমার্কে ঢোকার জন্য যারা নিয়ে আপনারা মেসেজ করতেছেন বা কমেন্ট করতেছেন বা কল দিতেছেন। ঠিক আছে, সবাইকে আজকের এই ভিডিওর থেকে আপনাদের কিছু জানার এবং যা যা দরকার ছিল আজকে সেটা বলবো। তো আর আগে আমি আমার মনির ভাইয়ের কাছ থেকে আমি কিছু জানার ছিল। মনির ভাইয়ের তো কত প্রায় এক মাস হয়ে গেছে। আজকে 12 তারিখ, 16 তারিখ আইছেন, আর 4 দিন পরে 1 মাস। তো আপনার মন্তব্য আমি একটু জানতে চাই। যারা ইউরোপ কান্ট্রিতে আছে তারা এখন ডেনমার্কে ঢোকার জন্য খুবই অস্থির। ডেনমার্কে নাকি খুব ভালো কান্ট্রি, স্যালারি বেশি। আসলে আপনি 1 মাসের মধ্যে কি বুঝতে পারলেন? আসলে কি যারা ইউরোপে আছে তাদের কি এখানে আসা উচিত, নাকি মানে ওই তারা যে ইউরোপের যে কান্ট্রিতে আছে সেখানে থাকা ভালো? আসলে ডেনমার্ক অনেক সুন্দর এবং ডেনমার্কে কাজের সুযোগ সুবিধাও ভালো। যদি অন্যান্য কান্ট্রি থেকে কেউ যদি আসতে চায়, যদি তাদের আসার মতো ওই রকম সুযোগ সুবিধা থাকে, মনে করেন যারা কোম্পানিতে আসতে চায়, তাদের কোম্পানির সাথে যদি কোনো লিঙ্ক থাকে, অথবা কোনো ফ্যাক্টরিতে অথবা বাইরের কোনো কাজে যদি আসতে চায়, যদি তাদের ওই রকম লিঙ্ক থাকে তাইলে আসতে পারে। ঠিক আছে, আসতে পারে। আসলে এখানে স্যালারি ভালো, স্যালারি খুবই ভালো এখানে আসলে। ঠিক আছে, সুযোগ সুবিধা ভালো করতে পারবে কিছু। হ্যাঁ, তারা যারা ইউরোপ কান্ট্রিতে আসছে তারা যদি এরকম কোনো লিঙ্ক থেকে থাকে কোনো কোম্পানির, মূল্য যেটা বললো, বা কোনো থাকে, কিন্তু এখানে আসার আগে আপনাদের একটা ওয়ার্ক পারমিট এবং সিপিআর নাম্বার অবশ্যই নিয়ে আসতে হবে। সিপিআর নাম্বার ছাড়া আপনি এখানে তো কিছু করতে পারবেন না। যদি আপনি কাজও করেন, ওটা টাকা আপনি যদি এমনি করে কাজ করতে পারেন, কিন্তু টাকা বরাবর পাবেন না। আর যদি সিপিআর নাম্বার দিয়ে কাজ করেন তো আপনি পারফেক্ট স্যালারি পাবেন এবং গভর্নমেন্টের ট্যাক্স পাইব এবং আপনার স্যালারিটা খুব পারফেক্টভাবে পাবেন। ঠিক আছে, তো আরও কিছু জানো। তো আপনি এখন কি ভাবতেছেন যে ডেনমার্কে আসা কি আপনার ভুল ছিল? ডেনমার্কে আসা কি আপনার এখন সঠিক? না, ডেনমার্কে আসা আমার ভুল হয় নাই, সঠিক। আমি একদম সঠিক লাইনে আছি, সঠিক জায়গায় আইসা পৌঁছেছি ইনশাআল্লাহ। যদি ইতালি গেলে আমি অনেক আগে যেতে পারতাম। আমার বাড়ি শরীয়তপুর। আমাদের শরীয়তপুরে আরেকটা কথা কই, ঘরে ইতালিতে আছে। আপনার বাংলাদেশে যারা আছে এখন যদি ইতালি যান, ইতালি গেলে দেখবেন 50% আমার মনে হয় যে শরীয়তপুরের, ইতালিতে 50% শরীয়তপুরের এত লোক ইতালিতে, কিন্তু সে ইতালি জানাই সে আছে ডেনমার্ক। তার ধারণা 100%, মানে যা করব একবারই করব। আমি মনে করি এটা 100% ইনশাল্লাহ। যদি সে ডেনমার্কে ঠিক মতন থাকতে পারে 3-4টা বছর, তাহলে যারা নিয়ে ইতালি গেছে সবার উপর যেতে পারবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।